নবীর প্রতি আমরা দরুদ পড়ব না? যেই নবীর উম্মতের মাঝে আসার জন্য মুসা আলাইহিস সালামের মতন বড় বড় নবী দোয়া করেছিল যে আল্লাহ আমাকে তুমি নবী না বানাইয়া আখিরের জামানার নবীর উম্মত করে বানাও। এই জন্য সর্বপ্রথম যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইলেন, বানানোর পর আদম আলাইহিস সালামের এরকম ভাবে ঠাসাটা বানায় মানে মূর্তির মতন বানায় মাটিতে বানায় থুই দিছে। ইবলিস শয়তান আমরা আজাল দুশমন একদম প্রথমে তাকে শুরু দুশমন একদম জান্নাত পর্যন্ত থাকবে বদমাইশ মাইতে ছাড়তো না। এই দুশ্মনে করছে দেখছে অহংকার তার ভিতরে মাটিতে পাওয়ার ত্যাগ করলে মাথা পর্যন্ত দেখছি, ভিতর হামাইছে, ঘুরে ঘুরে দেখছে, দেখতে লাস্টে দিন পর্যন্ত যেন দিনটা আল্লাহ বানাইছে হামাইতে আসছে না। দিনটা হয়েছে আল্লাহর ঘর। বোঝা গেল যেটা আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের মাঝে শুধুমাত্র আল্লাহর মহব্বত না হলে দুনিয়ার কোন মহব্বতের জায়গায় এই দিলের মাঝে হইতো না। আর যেই দিলের মাঝে আল্লাহর মহব্বত আছে এই দিলের মাঝে দুনিয়ার মহব্বত নাই, আর যেই দিলের মাঝে দুনিয়ার মহব্বত আছে এই দুনিয়ার মাঝে আল্লাহর মহব্বত নাই। ওহনে যে সময় আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে, আদমকে বানাইছে আল্লাহ 4টা বস্তুতে বানাইছে, মাটি আগুন পানি হাওয়া 4টাতে বানাইছে। আদমের সন্তানের খাস তো 2 ধরনের কিন্তু কিনতে গেলে কিন্তু বহুত লম্বা, আমার কিন্তু আরো কাম আছে বহুত কাম, মানে না সবার কামে বাড়ির কামে হতে বলতেছি না, নাহলে ভাববেন যে হুজুর অত কাম পাইতে আইলেন কি লিগে দাওয়াত কি লিগে রাখছিলেন না। আমরা যদি দাওয়াত রাই দিন সারা বাদ দিয়ে রেখে দিই। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহ ফু দিছে দেওয়ার লগে লগে আদম আলাইহিস সালাম হাঁচি দেওয়ার লগে লগে ফেরেশতা কত আদম সর্বপ্রথম মুখ দিয়ে আওয়াজ আইছে আলহামদুলিল্লাহ কো। এই যে হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ কো লাগে আলহামদুলিল্লাহ কো আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সম্মান ইজ্জত বাড়াইবার লাগি সমস্ত ফেরেশতারা কইতেছে এই ফেরেশতারা তোমরাই তো কইতে আদম মানে আল্লাহ কি দরকার আছে, এই আদমকে দুনিয়াতে এটা করব এটা করব, সমস্ত ফেরেশতা সিজদা করো। জিবরাইলের থেকে সমস্ত ফেরেশতা সিজদা করতে ইল্লা ইবলিস শয়তান খালি দিয়েছে। আল্লাহ তুই সিজদা করলি না কোন কথা? আল্লাহ দলিল দেওয়া শুরু করছে। আমরা দেশে দেখবেন এক পার্টি মানুষ আছে নামাজের ভাতা কইলে এই বেটা তো নামাজ পড়তে এই বেটা কতকে দান বেশি হইছে, আমি নামাজ পড়ি না আমার কতকে দান কম হইছে। কত ধরনের দলিল, শয়তানের দলিলটি। শয়তানের কাছে আল্লাহ আদম রে বানাইছে আল্লাহ মাটির দ্বারা, মাটির কাজ তো নিচের দিকে যাবে, আর আমাকে আল্লাহ তুমি বানাইছো আগুনের দ্বারা, আগুনের কাজ তো উপরের দিকে যাবে। উপরের দিকে যাওয়া বস্তু নিচের দিকে যাওয়া বস্তুকে সিজদা কেমনে করে? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে ইবলিস যে আল্লাহ সমস্ত ইবাদত করেছিল, ইবলিস যে দুনিয়ার ছাপ্পার মাঝে সিজদা করেছিল, ইবলিস যে আসমানের মাঝে সিজদা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবলিস তুই সিজদা করবি না। বলেন না, কারণ অহংকারী, তার ভিতরে তাকাব্বুরি। আল্লাহ রাব্বুল আলামিন সব সহ্য করতে পারে কিন্তু তাকাব্বুর সহ্য করতে পারেন আল্লাহ। শয়তানকে বলে দিলেন তোমার সমস্ত সিজদা সমস্ত আমল বেকার করে দিলাম, তুমি আজকে থেকে মরদুর। শয়তান বললেন আল্লাহ গো আমার সব আমল তুমি শেষ করলা, একমাত্র এই মানুষকে আদমকে সিজদা না করার কারণে আল্লাহ এখন আমি তোমার কাছে কয়টা বস্তু চাই দিবানি বলেছ। ইবলিস জানে আল্লাহ যতই রাগ করো যতই আল্লাহ গুসা করো কিন্তু আল্লাহর রহমত আল্লাহর রাগের থেকে বেশি। আল্লাহ তুমি আমাকে মত দিও না, কিয়ামত পর্যন্ত তুমি আমাকে হায়াত দাও। আল্লাহকে আমি দিলাম মানুষের রোগ চলার পারমিশন যোগ্য দিলাম। আল্লাহ আমি মানুষকে চতুর্দিক থেকে আমি মানুষকে আমি বরবাদ করে দেব, খারাপ করার দিকে রাস্তার দিকে নিয়ে যাইব। মানুষের ডাইন দিকের থেকে, মানুষের বাই দিকের থেকে, আগের থেকে, পিছনের থেকে, চতুর্দিক থেকে আমি মানুষকে যেরকম ভাবে পারি আমি খারাপ করব। আল্লাহ বলেন ঠিক আছে, তুই যতটুকু পারো ততটুকু করে। ফেরেশতা ডাক দিয়ে বলেন মাবুদ যে ইবলিস মানুষকে চতুর্দিকের থেকে এরকম হামলা করবে সে বাঁচবে কেমনে করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে ফেরেশতা তোমরা জানো না উপরের কথা নিচের কথা বলেন নাই। আল্লাহ বলেন ইবলিস তোমাকে আমি বলে দিলাম, তুইও আমার কথা শুনে রাখিস। আমার বান্দা যদি গুনাহ করতে করতে সাগর সমতুল্য গুনাহ করে ফেলে, হিমালয় পাহাড় সমতুল্য যদি গুনাহ করে ফেলে, নিজের যৌবন কাল শেষ করে যে গুনাহ করতে করতে বুড়া বয়স যখন আর কোনো কিছু না গুনাহ করার শক্তি নাই, সময় যদি আমার বান্দা একবার খাটিয়ে দিলে তুই তওবা করে আমি তার জীবনের 60 বছরের গুনাহ একদিন তওবা করার কারণে মাফ করে দিব। আমার কাছে চাইলে আমি মাফ করে দেব। তাহলে বাপজান ভাইজান আর জীবনটা বহুত জনের পার হয়ে গেছে, দাড়ি ডিপাইকা গেছে, 32টা দাঁতের থেকে একখানেও নাই, 0% মুহের মাঝে আয়া পড়ছে, মানে একটাও নাই, কোমরটা বেঁকা হয়ে গেছে, খাইতে পারেন না, খাইলে হজম হয় না, চোখকে দেখেন না, বসতে উঠতে পারেন না, উঠতে বসতে পারেন না, এরকম বয়সটা হয়ে গেছে। বাবা কোন সময় জানি কবরের মাঝে চলে যান কেউ জানে না। এর আগে দিয়ে একদিন খাটিয়ে দিলে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমার তওবা তুমি কবুল করো, আমি আমার জীবন
এমন বড় গুনাহ করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। একবার বুঝে আল্লাহকে আল্লাহ বলে ডাক মারার দ্বারা আল্লাহ বলেন আমি 70 বার থেকে বেশি তোদের সাথে মুহাব্বত করি। সুবহানাল্লাহ কর।